হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশের আসল ১০ জন রাজাকার, যারা সময়ের সাথে সাথে পল্টি নেয় এবং বাংলাদেশের এত বড় একটা আন্দোলনে তারা ছাত্রদের সাথে না থেকে তাদের নেত্রী শেখ হাসিনার সাথে থাকে এবং তার পা চাটতেই থাকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তবে হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমাদের আজকের লিস্টের প্রথম নাম্বারে রয়েছে ওবায়দুল কাদের। তিনি একজন স্বার্থপর সুবিধাবাদী লোক। হাসিনার পা চাটার লোকের তালিকায় এই কাদের সাহেবকে প্রথমেই রাখলাম। তাদের দলের প্রতিটা সভা এবং প্রতিটা কাজে এই কাদের সাহেব হাসিনার পা চেটে গেছে, কিন্তু হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তিনিও পল্টি নেন এবং হাসিনার বিরুদ্ধে কথা বলেন। পরবর্তীতে দেশের অবস্থা খারাপ দেখে দেশ ছেড়ে পালিয়েছেন ইনি। তো এরপর রয়েছে নারায়ণগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সাহেব। আওয়ামী লীগের পা চাটার এবং সুবিধাবাদীদের মধ্যে শামীম ওসমান অন্যতম একজন। আওয়ামী লীগকে নিয়ে সে যে সমস্ত কথাবার্তা এবং হুঙ্কার দিতেন তা আমার থেকে আপনারাই ভালো জানেন। তার সব হুঙ্কার সব ধুলোয় মিশে গেছে। হাসিনার পা চাটার লোকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। হাসিনা পালানোর পরে তিনিও পুরো পরিবার নিয়ে আরব আমিরাতে চলে গেছেন। তো এরপরে নাম্বার ৩-এ রয়েছে জুনায়েদ আহমেদ পলক। প্রথমে এই ব্যক্তির কথাবার্তা শুনে মনে হতো ইনি অনেক ভালো মানুষ, কিন্তু যখন ছাত্ররা আন্দোলন করতেছিলেন তখন তার যে সকল কর্মকাণ্ড আমরা দেখেছি তা দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে ইনি একজন শেখ হাসিনার পা চাটা লোক। আন্দোলনরত অবস্থায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইনি, এবং সাধারণ জনতা এই বিষয়ে কিছু জানতে চাইলে বিভিন্ন অজুহাত দেখাতো। বলতো আমি এই বিষয়ে কিছু জানি না, ইন্টারনেট ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, আরও কত কিছু। হাসিনার এত গোলামির পরেও তার নেত্রী তাকে রেখে পালিয়ে গিয়েছে। পরে অবস্থা বেগতিক দেখে সেও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেননি। সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায়। এখন ইনি কোথায় আছেন সঠিকভাবে জানা নাই। কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমাদের লিস্টের নাম্বার 4-এ রয়েছে ডিবি হারুন। সাধারণ মানুষ কখনো ভুলবে না এই পুলিশ কর্মকর্তা কতটা নাটক করছে শেখ হাসিনার শাসন আমলে। ইনি ছিলেন শেখ হাসিনার পোষা পুলিশের মতো। শেখ হাসিনা যদি কোনো নির্দোষ ব্যক্তিকেও ধরে আনতে বলতেন, তাহলে এই ডিবি হারুন সেই নির্দোষ ব্যক্তিকেও ধরে নিয়ে আসতেন, এবং তাদেরকেও ধরে নিয়ে আসতেন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলতেন এবং ফেসবুকে লেখালেখি করতেন। তাছাড়া তার আরও কুকর্ম রয়েছে। রিসেন্টলি নাকি বেচারার কোন ভিডিও ভাইরাল হয়েছে, এই সম্পর্কে জেনে থাকলে অবশ্যই জানাবেন। এই ডিবি হারুন এখন কোন পরিস্থিতিতে আছে, দেশে আছে নাকি দেশের বাইরে আছে তা জানা নেই। তো আমাদের লিস্টে এর পরে রয়েছে শেখ হাসিনার পা চাটা এক ব্যক্তি, জাফর ইকবাল। এই জাফর ইকবাল সাহেব আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে। পোস্টটিতে লেখা ছিল এরকম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলেই রাজাকার, তিনি আর সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চান না, রাজাকারদের মুখ দেখতে চান না। তার এরকম কথা সকল শিক্ষার্থীরা তার প্রতি ক্ষিপ্ত হয় এবং তাকে বয়কট করে। তিনি তার স্থান মজবুত করার জন্যই হয়তো হাসিনার পক্ষ নিয়ে এই কথা বলেন, কিন্তু বেচারা হয়তো ভাবতেও পারেনি এরকমটা হবে, তার নেত্রী দেশ ছেড়ে পালাবে তাকে রেখেই। তো এর পরে রয়েছে নাটকবাজ হাসিনার গোলাম বিচারপতি মানিক। তিনি কথাবার্তায় বারবার হাসিনার পক্ষ নিয়েছিল এবং তাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছিল। তার ব্যবহার অনেকটা খারাপ হওয়ার পরেও তিনি কিভাবে হাইকোর্টের বিচারপতি ছিলেন সেটাই বুঝতে পারছি না। তিনি না জানি কত শত ভুল সিদ্ধান্ত দিয়েছেন তার ক্ষমতার জোরে, তা কখনোই ভোলার মতো না। তো এর পরে রয়েছে দেশের অন্যতম নাটকবাজ সোলাইমান সুখন। তার কথাবার্তা অনেক ভালো লাগতো আমার কাছে, এবং আমি মনে করি আরও অনেকেরই তার কথাবার্তা খুব ভালো লাগতো, এবং তিনি ছিলেন অনেকের আইডল। কিন্তু তিনি সবার মন থেকে উঠে গেছে, কারণ তিনি আন্দোলন চলাকালীন সময় ছাত্রদের পাশে না দাঁড়িয়ে হাসিনার পক্ষ নিয়ে চুপচাপ ছিলেন। তো বন্ধুরা, এই সোলাইমান সুখনকে আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের আজকের লিস্টে এর পরে রয়েছে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি দীর্ঘ সময় ধরে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব করেন, যার ফলে জাতীয় দল এবং ক্রীড়াঙ্গন ধ্বংস করে দিয়েছে। সবকিছু ধ্বংস করেও হাসিনার পাচাটা তিনি ভুলেননি। এই পাপনকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তিনিও নিরুদ্দেশ হয়ে গেছেন বা গা ঢাকা দিয়ে রেখেছেন। তো তার খবর কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তিনি যে রাজনীতি করেছেন ক্রীড়াঙ্গনে সেটার বিষয়ে জানাবেন। তো এর পরে রয়েছে হাসান মাহমুদ। জনগণের সামনে মুখোশধারী দুর্নীতিবাজ একজন ব্যক্তি এই হাসান মাহমুদ। তার নেত্রী গত 5 আগস্ট দেশ ছেড়ে পালানোর পর তিনিও গা ঢাকা দিয়েছিলেন। তিনিও দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু বিমানবন্দরে বিমান কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। তারপর আবার ভারতে যাওয়ার চেষ্টা করেন এবং সেই চেষ্টাও তিনি সফল হতে পারেননি। এখন তিনি দেশে আছেন। তো এরপরে আমাদের আজকের লিস্টে সর্বশেষে রয়েছে ব্যারিস্টার সুমন, যাকে কিনা আমরা এতদিন অনেক ভালো জেনেছি এবং অনেক জনমানবের জন্য কাজ করেছে। তিনিও কিন্তু এই কোটা আন্দোলন চলাকালীন চুপচাপ ছিলেন, এবং তিনি বর্তমানে বাংলাদেশের বাইরে রয়েছেন। তিনি এই কোটা আন্দোলন চলাকালীন কোনো প্রকার কথা বলেনি ছাত্রদের পক্ষে, বরং তিনি তার নেত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলেছিলেন এবং তার পক্ষ নিয়ে চুপচাপ ছিলেন। বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন, বর্তমানে তিনি আমেরিকায় রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কোন রকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।